আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আমরা প্রতি জুমাবারে নিয়ে আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা বরাবরের মতো টেলিফোন করতে পারবেন। মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন ইসলামের আলোকে আপনারা করবার চেষ্টা করবেন। আশা করি প্রশ্নের উত্তরগুলো আমরা শায়খ আহমদুল্লাহর মাধ্যমে আমাদের আজকের আয়োজনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা একটু আলোচনা করতে চাই শায়খ আহমদুল্লাহর কাছে, সরাসরি চলে যাই যে আমরা আসলে ইসলামের যে একটা বিউটি এবং সৌন্দর্য, এটা কিন্তু বিভিন্ন দিকে ফুটে ওঠে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি স্পষ্ট করে তার জীবন চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এবং এটি আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। তো বর্তমান এই যে যুগে সময়ে আমরা কিন্তু বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা বিভিন্ন রকমের প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করি। বিশেষ করে আজকে আমরা আপনার মাধ্যমে আলোচনা করতে চাই যে ইসলামে যে বন্দীদের সাথে যা আচরণ, বিশেষ করে যুদ্ধবন্দী হতে পারে অথবা আমাদের জেলখানার মধ্যে যে কয়েদিরা থাকে তাদের সাথে আচরণ, ইসলাম তো একটি কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ শান্তিময় জীবন বিধান। তো এই সব বন্দীদের ক্ষেত্রে আমাদের কি আচরণ হওয়া উচিত? আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আন্তর্জাতিকভাবে আমরা কিছুদিন আগেও দেখতে পাচ্ছি যে হামাসের হাতে অনেক বন্দী যারা ছিল, তারা কিন্তু তাদের সাথে যে আচরণ করেছে সেগুলো কিন্তু স্পষ্ট করেছে। এর আগেও যারা বন্দী ছিল তাদের সাথে এই আচরণগুলি স্পষ্ট করে ইসলামের বিউটিকে, সৌন্দর্যকে তারা তুলে ধরেছে। আপনি যদি এই বিষয়ে আরও সুন্দর করে আমাদের সামনে কিছু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। পৃথিবীতে মানবতার ধ্বজাধারী যারা মানবতার সবক এবং স্লোগান সারাদিন আমাদেরকে শোনাতে থাকেন, তাদের সে মানবতার স্লোগান যে বেশিরভাগ ক্ষেত্রে মুখরোচক, শুধুমাত্র লোক দেখানো, সেটা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পায়। পক্ষান্তরে ইসলাম মানুষের অধিকার, মৌলিক অধিকার দেওয়ার ক্ষেত্রে যেভাবে সোচ্চার সেই শুরু থেকে ছিল, এখনও মুসলিমরা সেটিকে ধারণ করবার চেষ্টা করে। মুসলিমদেরও নৈতিক অধঃপতনের কারণে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হতে পারে, তবে মৌলিকভাবে ইসলামের যে নির্দেশনা সেটি হলো, একজন মানুষ যদি ভিন্ন ধর্মাবলম্বী হয়, এমনকি তোমার চরম শত্রু পরম শত্রুও হয়, এবং তিনি যদি তোমার হাতে বন্দী থাকে, তাহলে তার মৌলিক মানবাধিকারগুলো থেকে তুমি তাকে বঞ্চিত করতে পারবে না, তাকে মৌলিক মানবাধিকার দিতে হবে। আজকে আমরা যেটি দেখলাম, হামাসের কথা আপনি বলছেন যে সেখানে ইয়াহুদি বন্দীরা যারা হামাসের কাছে বন্দী ছিল, সেখানে যুদ্ধবিরতির মতো একটি ঘটনা ঘটেছে, যেটা গোটা পৃথিবীর মানুষের জন্য আনন্দের একটি বিষয় যে একটি যুদ্ধবিরতি অন্তত আমরা পেলাম। হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ অন্তত কিছু সময়ের জন্য হলো থামলো। তো সেই ঘটনা আমরা দেখেছি যে হামাসের হাতে থাকা নারীবন্দী যারা ছিলেন ইয়াহুদিদের, সেই নারীবন্দীরা রীতিমতো তাদেরকে যখন মুক্ত করেছে, তাদের সেই ছবি দেখে বোঝবার কোনো উপায় ছিল না যে এটা আসলে কোনো বন্দির কোনো মুক্তি হচ্ছে এখানে। একেবারে সম্পূর্ণ স্বাভাবিক, সুস্থ, সাধারণ পোশাকে, হাসি খুশি মুখে। পক্ষান্তরে একই সময় যে ফিলিস্তিনি বন্দীদেরকে মুক্ত করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে, সেই বন্দীদের চেহারা যদি আপনি পাশাপাশি দেখেন, তো আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হবে যে তাদের সাথে কি আচরণ করা হয়েছে। তো দেখুন, যেখানে ফিলিস্তিনিরা মাজলুম, তারা নির্যাতিত, নিষ্পেষিত, তাদেরকে তাদের দখলদাররা তাদের ঘর বাড়ি, তাদের দেশ দখল করে নিয়েছে, এরপরে জুলুম চালাচ্ছে, যত ক্ষোভ সব তাদেরই থাকার কথা সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে তারা বন্দীদের প্রতি অমানবিক আচরণ করার কথা, কিন্তু আমরা দেখলাম কি উল্টো। তো এই শিক্ষাটাই মূলত ইসলাম আমাদেরকে দিয়েছে। তো আমরা দেখেছি যে সেই বন্দিনী যারা ইসরায়েলি ছিলেন এবং ইহুদি ছিলেন, তারা মুসলমানদের হাতে, হামাসদের হাতে বন্দী ছিলেন, তারা মুক্ত হওয়ার পর বলেছেন যে এই রকম বন্দি থাকাটাও সৌভাগ্যের ব্যাপার। মানে বন্দিনী জীবন এমন হওয়াটা, এত স্বাচ্ছন্দ্যময় হওয়াটা সৌভাগ্যের বিষয়।
আমার মনে হয় এখান থেকে আমাদের শিখবার আছে। আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজেদেরকে মুসলমান বলে আমরা গর্ববোধ করি, তারাও তাদের আচার আচরণে ভালো মুসলিম হলে যে অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকেও আমার ইসলামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া যাবে সেটি বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমরা দেখতে পাই যে একজন বন্দী ছিলেন বনি হানিফার, একজন নেতা ছিলেন মদিনার, তার নাম ছিল সুমামা ইবনে উসাল। তিনি বন্দী হয়ে যখন আসলেন, সাহাবীরা তাকে বন্দী করার পর যখন মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছিলেন প্রাথমিকভাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে এলেন। দেখতে এসে তাকে জিজ্ঞেস করলেন সুমামা কেমন আছেন, তার সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় করার একটা পর্যায়ে সুমামা কিছুটা বলতে পারেন হুমকির সুরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে মুহাম্মদ ইন তাকতুল তাকতুল দামিন, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে মনে রাখবে এমন মানুষকে হত্যা করলে যার রক্তের মূল্য নেওয়া হবে, দিতে হবে তোমাকে, মানে তোমার খবর আছে, এই টাইপের ভাষা। আর এর বিপরীতে তুমি যদি আমাকে মুক্ত করো তাহলে তোমাকে আমি অঢেল সম্পদ দেবো, আমার অনেক সম্পদ আছে, তোমাদের অনেক টাকা পয়সার এখন অভাব চলছে আমি জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই হুমকি এবং প্রলোভন দুটি কথা শুনে তিনি মুচকি হেসে দিলেন এবং কোনো উত্তর করলেন না। পক্ষান্তরে সাহাবীদেরকে বললেন তার হাতের ঢিলটা বাঁধনটা একটু সহজ করে দাও। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, একই আচরণ হলো। তৃতীয় দিন একই আচরণ হলো। দেখুন, এই জায়গায় আমরা হলে হয়তো মার শুরু করে দিতাম যে কত বড় সাহস, বন্দি থেকে আমাকে হুমকি দিচ্ছ তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন, কতটা নিয়ন্ত্রণ করতেন নিজেকে। এরপর যেটি হলো যে সুমামা ইবনে উসালকে তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাঁধন খুলে ছেড়ে দাও, কোনো মুক্তিপণ না, কোনো টাকা পয়সা না, যেখানে অনেক টাকা তখন মদিনার মানুষের দরকার, ছেড়ে দিলেন। সুমামা বাহিরে চলে গেলেন, যে গোসল করে এসে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। একজন বন্দী, তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের কারণে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অবাক হলেন যে আমি তাকে হুমকি দিলাম, কেয়ার করলো না, আমি তাকে প্রলোভন দিলাম, তাদের টাকার প্রয়োজন আছে, সেটাও কেয়ার করলো না, সে আমাকে মুক্ত করে দিল। ইসলাম গ্রহণ করে এরপরে তিনি বললেন যে আমার কাছে সবচেয়ে অপ্রিয় মানুষ আপনি ছিলেন, আর এখন আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আপনি। জি মোহতরম, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি উদাহরণ এবং দৃষ্টান্ত আজকে আমাদের এই বিষয়ের উপরে আপনি দিয়েছেন। আমরা শুনবো আরও ইনশাল্লাহ আপনার কাছে কথা। এটি টেলিফোন এসে দর্শক লাইনে রয়েছেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে, জি প্রশ্ন করুন। দুঃখিত আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আসসালামু আলাইকুম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন, কথা বলুন। প্রশ্নটা যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনি আপনার প্রশ্নটি করুন, আপনাকে শুনতে হবে না, আপনি পরে শুনতে পারবেন ইউটিউবে। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম দুইটা মতামতের সাথে। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা সাপ্তাহিক যে রোজাটা রাখি, এই রোজাটা হচ্ছে আপনার কোন সময়ের মধ্যে সেহরিটা শেষ করতে হবে? জি জি, কোন সময়ের মধ্যে আমাদের সেহরিটা শেষ করতে হবে? এখন তো আগে আমরা তো আজানের অনেক আগে শেষ করতাম, তো এখন কোন টাইমের মধ্যে শেষ করলে ভালো হয় এটা জানতে চাচ্ছিলাম। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার যে আমরা আমাদের পারিবারিক ভাবে আমরা ভাই বোন যারাই থাকি, দেখা যাচ্ছে যে আমরা কোনো ভাই নিজের পরিবারের আগলে না রেখে আমরা শুধু শ্বশুর বাড়িকে নিয়েই ব্যস্ত থাকি। দেখা যাচ্ছে নিজের ভাই বোন আসলে বা নিজের ভাই বোনের সাথে সুসম্পর্ক না রেখে শ্বশুর বাড়ির আত্মীয় আসলে আমরা তাদেরকে নিয়ে মশগুল থাকি এবং তাদের জন্য আপ্যায়নের চেষ্টা করি, কিন্তু ভাইয়ের জন্য, বোন ভাইয়ের জন্য এই ধরনের কোনো মানে সিম্পিতিবোধ আমরা রাখি না, তাদের জন্য কোনো খরচ করতে চাই না। পরিষ্কার। জি আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। জি শেখ, শুরুতে ধন্যবাদ। জি, প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন দর্শক, যে আমাদের সাপ্তাহিক যে রোজা আছে, সাপ্তাহিক রোজা আছে, সেটি হলো সোমবার এবং বৃহস্পতিবার। এই রোজাগুলোতে আমরা সাহারির খাবার কখন শেষ করব? এর উত্তর হলো যে আমরা যখনই রোজা রাখবো, যখনই সিয়াম পালন করব, সেটা রমাদানের সিয়াম হোক অথবা সপ্তাহের যে মাসনুন সিয়াম, সুন্নাহ সিয়াম, সম্বিশুদ্ধবার হোক, অথবা বীজের, অথবা যে কোনো রোজা, যে কোনো সিয়াম, সকল সিয়ামেই সাহারির শেষ সময় একই রকম। সেটি হলো যে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত সাহারি খাওয়া যাবে। এখন আপনি একটা কথা বলেছেন যে ফজরের আজানের অনেক আগে শেষ করতেন আপনারা, এখন কি করবেন?
উত্তর হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন যে লা তাজালু হাযিল উম্মাহ ফি খাইরিন মা আজ্জাল ফুতুর ওয়া আখারুস সাহুর। এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলবে আর সাহরিটা শেষ সময়ে করবে। অতএব আপনি ফজরের আজানের আগে শেষ সময় সাহরি করবেন, কিন্তু এর মানে এই না যে সাহরি করে শেষ করছেন আর সাথে সাথে আজান হয়ে যাচ্ছে, একটু গ্যাপ দিবেন কয়েক মিনিটে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি করে শেষ করে ফজরের নামাজ শুরু করতেন, এর মধ্যে 50 আয়াত তেলাওয়াত করার মতো সময় পাওয়া যেত। তার মানে ধরুন 5:30 আজান হবে, তো সেক্ষেত্রে আপনি 5:20 সাহরি শেষ করেন, 5:25 সাহরি শেষ করেন, এটা হলো উত্তম। এটা সব সময়ের জন্য প্রযোজ্য যে ফজর ওয়াক্ত যখন হবে তার কয়েক মিনিট আগে আপনি সাহরি শেষ করবেন। তবে ফজর আজানের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্তও যদি আপনি সাহরি খান আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে অনেকেই আমরা আছি, এটা আমাদের সমাজ বাস্তবতা অবশ্য, যে অনেকেই শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে অনেক বেশি মনোযোগী থাকেন, বাবা মা ভাই বোন তাদের প্রতি, পরিবারের অন্য মানে রক্ত সম্পর্কে আত্মীয়দের প্রতি এতটা মনোযোগী থাকেন না। আবার এখানের উল্টা চিত্রও পাওয়া যায় কখনো কখনো। কেউ হয়তো শ্বশুরবাড়ির লোকদের একেবারেই থোড়াই কেয়ার করতে চান না, মূল্যায়ন করেন না, অমূল্যায়ন করেন, স্ত্রীকে অপমান করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং বাবা মাকে নিয়েই শুধু পড়ে থাকেন। এখানে সবচেয়ে বড় অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত হলো বাবা মা ভাই বোন, এতে কোনো সন্দেহ নেই। এটা স্বামীর বেলায় যেমন স্ত্রীর বেলাও তেমন। স্ত্রীকেও সে অধিকার দিতে হবে যে তিনিও তার বাবা মা ভাই বোনকে আপনার বাবা মা ভাই বোনের চাইতে প্রায়োরিটি দিবেন, শরিয়া তাকে সেটা বলে। অতএব তার কাছ থেকেও সেটা আপনি আশা করবেন না যে তিনি আপনার ভাই বোন নিয়ে মগ্ন হয়ে থাকবেন, নিজের ভাই বোনের খোঁজ খবর নেবেন না, সে সুযোগ তাকে দিতে হবে। সেই সাথে আপনিও আপনারটা করবেন, পাশাপাশি শ্বশুরবাড়ির লোকদের প্রতি দেখভাল করতে হবে। আমরা অনেকে ব্যালেন্স করতে পারি না। ইসলাম আমাদেরকে দায়িত্ববোধ শেখায়, কার কতটুকু। শ্বশুর শাশুড়ি স্ত্রীর প্রতি আমার যে ভালোবাসা দায়, সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ দেখাতে হবে। তাদের কন্যা আমার ঘরে এসছে, তার ভাই বোনের সাথে সদাচরণ করতে হবে, আমার সুখের সংসারের প্রয়োজনে। ঠিক একইভাবে সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে নিজের মা বাবা। তবে অনেক ক্ষেত্রেই ওনার যেটা মানে একটা ব্যাপক প্রশ্নের, ওনার বিশেষ করে ওনারই হয়তো হতে পারে বা অন্যদেরও এরকম হতে পারে যে মানে স্ত্রীর পক্ষ থেকে তার আত্মীয় স্বজনকে বেশি মূল্যায়ন করা হয়। এটা আসলে অনেক ক্ষেত্রে স্ত্রী তো তার আত্মীয় স্বজনকে বেশি মূল্যায়ন করবেনি। কারণ আপনি প্রত্যেকে তার বাবা মার প্রতি যত্নশীল হতে হবে, তো স্ত্রী তো তার বাবা মার প্রতি যত্নশীল বেশি হবেন, এটা হওয়া উচিত তার। এটা তো দোষণীয় না, এটাকে আমাদের সমাজ দোষণীয় মনে করে। তবে হ্যাঁ, অনেক স্ত্রী নিজের স্বামীর সংসারে স্বামীর টাকায় সব টেনে নিজের ভাই বোন বাপ মা ছাড়া কিছু বোঝে না, নিজের দেবর ননদকে দিলেও নাখোশ হয়, বাবা মাকে দিলেও নাখোশ হয়, সেটা আরো গর্হিত কাজ, ভয়ঙ্কর গর্হিত কাজ। নিজের স্বামীকে তার উপার্জন থেকে তার ভাই বোন মা বাপের প্রতি খরচ করতে আরো বেশি উদ্বুদ্ধ করা উচিত। এটা তার কর্তব্য। আমার স্বামীর টাকায় তার ভাই বোন তার রক্ত সম্পর্ক চলবে, এটার জন্য স্ত্রী হিসাবে একজনের কর্তব্য যে তিনি সহযোগিতা করবেন। পাশাপাশি স্বামীরও কর্তব্য স্ত্রীর দিক খেয়াল করে শ্বশুরবাড়ির দিকটা লক্ষ্য রাখবেন। এখানে ব্যালেন্স করতে হবে, সবাই যার যার শুধুটা নিজেরটা টানলেই হবে না। বিষয়ক আসলে আমাদের পারিবারিক জীবন জিন্দিগিতে ইসলামের যে একটা বিউটি রয়েছে, সেই সৌন্দর্যটাকে আসলে এটাও তো একটা বিষয় যেটি আপনি আলোচনা করছিলেন, যে একটি ভারসাম্যপূর্ণ পারিবারিক জীবন গঠন এবং এটা স্বামী এবং স্ত্রীর পক্ষ থেকে কিন্তু সেটা হয়। সেই ক্ষেত্রে আসলে মানে সুন্দর সংসার, সুন্দর সম্পর্কটা আসলে কিভাবে গড়ে তোলা যায় আপনি মনে করেন? দেখুন, এর অন্যতম প্রধান উপায় হলো যে আমরা আসলে আমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে আরোপিত বিভিন্ন কর্তব্য, অন্যদের প্রতি আমাদের কর্তব্যগুলো, সেগুলো আমরা যত বেশি জানবো, বোঝার চেষ্টা করব এবং সেটাকে অকপটে আল্লাহর আদেশ এবং নির্দেশ হিসেবে মেনে নিব, তত বেশি আমাদের জন্য এই সমস্ত বৈষম্য এবং আমাদের এ জাতীয় অপরাধগুলো, এগুলো থেকে বেরিয়ে এসে আমরা ভারসাম্যপূর্ণ একটা সম্পর্ক এবং সংসার গড়ে তুলতে পারবো। যে কথা আমরা বিরতির আগে বলছিলাম, অনেক স্বামী তিনি বোঝেন না যে তার ভাই বোন মা বাবার ওদের দায়িত্ব কতটুকু। দেখা যায় শালা শ্যালক শালিকা তাদের প্রতি যতটা আন্তরিক, যতটা স্নেহশীল, নিজের ভাই বোনকে ততটাই দোলের উপর রাখেন। নিজের শ্বশুর শাশুড়ির উপরে যতটা আন্তরিক, বাবা মাকে ততটাই ধমকের উপর রাখেন। এটা হলো তার ইসলাম সম্পর্কে অজ্ঞানতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার প্রতি যে সদাচরণ করতে বলেছেন, রক্ত সম্পর্কে আত্মীয় হিসেবে ভাই বোন আমাদের সবচেয়ে কাছের আত্মীয়, সবচেয়ে আপনার নিকটের, সবচেয়ে বেশি রক্ত সম্পর্কীয়। অতএব তাদের প্রতি আমার সবচেয়ে বেশি সদাচরণ হতে হবে। আমার দান, আমার ভালোবাসা, আমার স্নেহ পাওয়ার হকদার তারা শালা শালিকার চেয়ে বেশি, এই মাত্রা জ্ঞানটা থাকতে হবে। সেই সাথে স্ত্রী যিনি, তিনিও খেয়াল রাখবেন যে স্বামীর সংসারে থেকেও তিনি তার বাবা মা ভাই বোনের প্রতি সবচেয়ে বেশি সদাচরণ করার চেষ্টা করবেন, তার অর্থ থেকে, তার সময় থেকে, তার ভালোবাসা দিয়ে। কিন্তু স্বামীরটা দিয়ে আবার নিজের বাবার বাড়িতে টানাটানি করবেন, সেটা অর্থ দিয়ে হোক, অন্য কিছু দিয়ে হোক, এটা তার উচিত কাজ নয়। স্বামী তার জায়গা থেকে তার কর্তব্য পালন করবেন, শ্বশুরবাড়ির দিকে খেয়াল রাখবেন, কিন্তু স্ত্রী
তিনি লক্ষ্য করবেন যে আমার স্বামী তার ভাই বোনের প্রতি কোনো ত্রুটি করছে কিনা, করলে বরং স্বামীকে আরও উৎসাহ দেওয়া উচিত, তুমি তোমার ভাইকে খেয়াল করো, বোনকে খেয়াল করো, মা বাবার কথা শোনো। এটা একজন আদর্শ স্ত্রীর কর্তব্য। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালা ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি হোক, তার উপার্জনে বরকত হোক, সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। কোনো নারী যদি তার স্বামীর উপার্জনে বরকত চায়, স্বামী দীর্ঘদিন বেঁচে থাকুক এটা চায়, তাহলে সেক্ষেত্রে সে তার স্বামীর কল্যাণে স্বামীকে বলবে তুমি তোমার রক্ত সম্পর্কীয় লোকদের হক আদায় করো। আর যদি বাধা দেয় স্ত্রী, তাহলে এটা নিজেরই ক্ষতি, কারণ স্বামীর এতে অর্থনৈতিক ক্ষতি হবে, জীবনে বরকতের ক্ষতি হবে। তো এই মাত্রা জ্ঞানটা আমাদের থাকবে। আপনি ঠিকই বলেছেন যে আসলে আমরা যদি একে অপরের প্রতি কর্তব্য কতটুকু সেটি যদি আমরা বোঝার চেষ্টা করি এবং আন্তরিকতা এবং ভালোবাসার সৃষ্টি হয়, তাহলে কিন্তু দাম্পত্য সম্পর্ক এবং এটি স্থায়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক। যেমন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আসলে বন্দীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করেছেন, বিশেষ করে বন্দি বিনিময় চুক্তিও কিন্তু নবীজি করেছিলেন। এবং সেই দিক থেকে আমরা ফিলিস্তিনে দেখতে পাচ্ছি যে আলোচনাটা আপনি করেছেন যে একটা বন্দীদের প্রতি এবং বিশেষ করে ইসরায়েলের যে নির্মম অত্যাচার, নিষ্ঠা, মানে নিপীড়নের এত বেশি পরিমাণ থাকার পরেও তারা তাদের কোনো লোক বন্দী হলে তাদের প্রতি যে আচরণ দেখাতেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সৌন্দর্যই আমার মনে হয় সেটি প্রকাশ। আপনি যদি আর একটু বলতেন যে আসলে শুধু বন্দীদের সাথে সদাচরণই নয়, কোনো মানুষ যদি আপনার হাতে পরাস্ত হয়ে, শত্রু আপনাকে হত্যা করতে এসছে, উদ্যত হয়েছে যুদ্ধের রণাঙ্গনে, আপনি তাকে হত্যা করেছেন আপনার নিরাপত্তার স্বার্থে, যুদ্ধের খাতিরে, এরপরও ইসলাম বলে তুমি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে, যেটাকে বলে পৈশাচিক আনন্দ, এটা তুমি করতে পারো না, তুমি অমানবিক আচরণ তার সাথে করতে পারো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে মুসলা করতে নিষেধ করেছেন। নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলা, অর্থাৎ লাশকে কেটে টুকরা করা, কান কাটা, হাত কাটা, নাক কাটা, হাত পা কেটে ফেলা, চোখ উফুড়ে ফেলা, এই যে আপনার পৈশাচিকতা, এই যে পৈশাচিক আনন্দ, এটা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে একজন মুসলিম যদি তিনি সত্যিকারের ইসলামকে অনুসরণ করেন, তার চাইতে মানবিক পৃথিবীতে আর কেউ হতে পারবে না। আমরা যদি পূর্ববর্তী ইতিহাসকে ঘাঁটি তাহলে দেখব পৃথিবীর ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে সমস্ত বিশ্বযুদ্ধে শত মিলিয়ন মানুষ মারা গেছে, এগুলো কারা করেছে? মুসলিমরা করেনি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, প্রায় 26টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, তার সবগুলোতে তার নেতৃত্বে তিনি অংশগ্রহণ করেছেন কিংবা তার নির্দেশে হয়েছে। সকল যুদ্ধে সর্বসাকুল্যে মানুষ মারা গেছে 1000+, অর্থাৎ মাত্র 1000 মানুষের জীবনের বিনিময়ে তিনি তার দ্বীনকে, তার ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। আর আজকে নিজেদের ইজমকে প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ মানুষকে খুন করা হচ্ছে। অতএব মানবিকতার বিচার যদি আপনি দেখেন, তার ইসলামের চেয়ে সুন্দর এবং যৌক্তিক জায়গা আপনি কোথাও খুঁজে পাবেন। জি মোহতারাম, অনেক চমৎকার কথা আমরা শুনবো আর ইনশাআল্লাহ। একজন দর্শক লাইনে রয়েছেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি কে বলছেন, কথা থেকে নামটি বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাটোর থেকে বলছি। আমার একটা বাবু কনসিভ হয়েছিল, 6.5 মাসের পেটের মধ্যে মারা গেছে। তারপর থেকে আর বাবু কনসিভ হয়নি। আমি এখন কি আমল করলে আমার আবার বাবু কনসিভ হবে, তাই আমি হুজুরের কাছে জানবো। জি জি, অনেক ধন্যবাদ বোন। আসুন আমরা আপনার বিষয়টি আমরা জানার চেষ্টা করি। আসলে সন্তান লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সাধারণ দোয়া থাকবে। এর বাইরে স্পেশাল দোয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদের কাছে দুজন নবীর দোয়াকে উপস্থাপন করেছেন। তার মধ্যে একজন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তাদেরকে আল্লাহ তাআলা বার্ধক্যে, অর্থাৎ যে বয়সে সন্তান হয় না, এই রকম বয়সে আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন। 80 বছর বয়স, কারো সন্তান হয় না এই বয়সে, কিন্তু আল্লাহ তাআলা এই বয়সে সন্তান দিয়েছেন। এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চমৎকৃত করেছেন, সারপ্রাইজড করেছেন, সেটি কোন দোয়ার মাধ্যমে? আমরা শুধু আপনাকে বলে দিচ্ছি, সেটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। আবারও বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আরেকটি দোয়া হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমাকে একা ফেলে দিবেন না, একা ছেড়ে দিবেন না, অর্থাৎ নিঃসঙ্গ নিঃসন্তান রাখবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। আরেকটি দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আবারও বলছি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, অর্থাৎ হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র এবং নেককার সন্তান দান করুন। আপনি দোয়া শ্রবণকারী, আপনি দোয়াগুলো বেশি বেশি করে করবেন। আর সেই সাথে আল্লাহ যদি আপনাকে সন্তান নাই দেন, আল্লাহ সেই ফয়সালাকে আপনি মেনে নেবেন। বিকজ আল্লাহ না করুন কোনো বিকলাঙ্গ সন্তান হয়ে যদি আপনার বিপদের কারণ হয়, তার সাথে সন্তান না হওয়াটা বেশি দুর্ভাগ্যের বিষয় নয়। সো আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন, সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক চমৎকার আমরা বিষয়টি জানলাম মোহতারাম। সর্বশেষ পর্যায়ে আমরা ওই বিষয়ের দিকে আমরা ফিরে যেতে চাই, একেবারে সময় কম।
সেটি হচ্ছে যে আমরা কিন্তু আমাদের সামাজিক জুডিশিয়াল বিভিন্ন বিষয়ে সামাজিক যে আপনার মানে আইনগত বিষয়গুলো রয়েছে এগুলোকে আমরা ফলো করি না, না করে আমরা কি করি, আমরা বিচারকে আমরা নিজের হাতে উঠাই নিই। একটা চোর চুরি করেছে বা পকেট মেরেছে, তাকে ধরে গণধোলাই দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো ঘটনাও কিন্তু এখানে ঘটছে। এবং আরও অনেক বিষয়, যে বিচার বহির্ভূত হত্যার মতো কাহিনী কিন্তু এগুলো হচ্ছে। এগুলো কিভাবে আমাদের সমাধান করা যেতে পারে? দেখুন, সব ক্ষেত্রে মানবিকতার যে শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ হিসাবে, সেই শিক্ষাটাকে আমাদের ব্যক্তি জীবনে খুব বেশি বেশি চর্চা করতে হবে। জাতীয় জীবনে, সামগ্রিক জীবনে সেটি চর্চার জন্য আমাদেরকে প্রত্যেককে যার যা জায়গা থেকে অবস্থান নিতে হবে, কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে বন্দী যেই হোক, ভিন্ন মতের হোক, ভিন্ন ধর্মের হোক, এমনকি শত্রুপক্ষের হোক, তারপরও তার সাথে মানবিকতাপূর্ণ আচরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু, কারোর সাথে তোমার শত্রুতা আছে দেখেই তার প্রতি তুমি বৈষম্য করবা, অবিচার করবা, এই অধিকার তোমাকে ইসলাম দেয়নি। শত্রুর সাথেও তোমাকে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। তিনি যদি শাস্তির উপযুক্ত হন, শাস্তি দিবে, সেক্ষেত্রেও তোমাকে ভারসাম্য রক্ষা করতে হবে, নৈতিকতা বজায় রাখতে হবে। সীমা লঙ্ঘন করা, জেদ মেটানো, এটা চলবে না। অতএব এই মানবিক মূল্যবোধ যতক্ষণ পর্যন্ত আমরা জাগ্রত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মুসলমান হতে পারবো না। আমরা অনেকে নামাজ রোজা পড়ি, কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই, আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পারিনি, যার কারণে আমরা ভালো মুসলিম কিন্তু হতে পারবো না। সো ওই জায়গাটাতে আমাদেরকে ফোকাস করতে হবে, মনোযোগী হতে হবে, আলোচনা পর্যালোচনা করতে হবে, বাসা বাড়িতে নিজেদের মধ্যে এগুলো চর্চা বাড়াতে হবে, অফিসে আদালতে কোথাও আমার দ্বারা কোনো মানুষের অধিকার যেন নষ্ট না হয়, ক্ষুণ্ণ না হয়, হোক তিনি অন্য ধর্মাবলম্বী, হোক তিনি অন্য মতের, হোক তিনি অন্য বিশ্বাসের, এমনকি হোক তিনি আমার পরম শত্রু, তারপরও তিনি ইনসাফ এবং ন্যায় বিচার পাওয়া, এটা তার নৈতিক মৌলিক অধিকার। ইসলাম সেটিকে বারবার বিভিন্নভাবে আমাদেরকে সাব্যস্ত করতে বলেছে, প্রতিষ্ঠিত করতে বলেছে। সেই জায়গাটা আলহামদুলিল্লাহ হামাস চমৎকারভাবে বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়েছে। সেটিকে আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের বন্দীদের সাথে এবং সব ক্ষেত্রে বাস্তবায়ন করাটা এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টিভির স্টুডিও থেকে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শাইখ আহমদুল্লাহর মাধ্যমে স্পষ্টভাবে কথা জানতে পেরেছি যে আসলে আমাদের ইনসাফপূর্ণ এবং ন্যায় বিচার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, এবং এটাই হচ্ছে অন্যতম এটি বাস্তবতার নিরিখে কথা। এগুলি যদি আমরা আসলে কথাগুলো খালি শুনে যাব, কিন্তু আমরা যদি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি আমরা পরিপালন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই আলোচনা শোনার কোনো অর্থ হবে না, অর্থহীন হয়ে যাবে। আসুন আমরা আমাদের সামগ্রিক জীবনকে আমরা সুন্দর করবার জন্য ইসলামের আলোকে নিজেকে গড়ে তুলি, এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।